নমস্কার, আমি তিন্নি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্নি টকিজে আপনাদের সকলকে স্বাগত। খাদ্যে ভেজাল এটি আমাদের দেশের ব্যাপকভাবে আলোচিত অন্যতম সমস্যা। সীমাহীন লোভের বশবর্তী হয়ে দিনের পর দিন এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে। খাদ্যে ভেজাল বলতে ঠিক আমরা কি বুঝি? তা হলো খাবারের সাথে নিম্নমানের অপ্রয়োজনীয় ক্ষতিকারক দ্রব্যকে মেশানো। একদল অসাধু ব্যবসায়ীরা তাদের লোভী মনোবৃত্তির জন্য তারা খাবারে ভেজাল দিয়ে থাকছে। একটি সমীক্ষায় দেখা গেছে যে এইসব ভেজাল খাওয়ার জন্য মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন ব্রেন, কিডনি, লাংস, হার্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাদ্যদ্রব্যে এইসব নিম্নমানের ক্ষতিকারক জিনিসপত্র মেশানোই কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য অপরাধ বলেই বিবেচিত হয়। সার্বিকভাবে খাদ্যে ভেজাল থাকার বিষয়টি দুভাবে সম্পন্ন হয়। প্রথমত অসাবধানতাবশত এবং অনিচ্ছাকৃতবশত, আর দ্বিতীয়ত ইচ্ছাকৃত এবং অধিক মুনাফা লাভের আশায়, যা কিনা মারাত্মক ক্ষতিকর। তার সঙ্গে আবার সবথেকে ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে বিভিন্ন রাসায়নিকের ব্যবহার বা কেমিক্যালস। এইসব কেমিক্যালসের মধ্যে রয়েছে এমাইলাম, কৃত্রিম রং, ইথোপেন, কেন, ইউরিয়া, ফরম্যালিন ইত্যাদি, যা কিনা আমরা প্রতিনিয়ত প্রায় ফলমূলের মধ্যে দিয়ে, তারপরেতে কাঁচা মাছ মাংস, এমনকি এই ভেজালের হাত থেকে বা রাসায়নিকের হাত থেকে ছাড় পাচ্ছে না দুধ বা দুধ জাতীয় দ্রব্য। আবার কৃষিক্ষেত্রেও যদি দেখেন, সেখানেও দেখতে পাবেন যে উচ্চ ফলনের জন্য সার, তারপরেতে বিভিন্ন রকম কীটনাশক মেশানো হচ্ছে, যা কিনা মানুষের হাড়কে একদম ভঙ্গুর করে দিচ্ছে। তাই আগামী প্রজন্মের জন্য এটি অত্যন্ত চিন্তার এবং উদ্বেগেরও। আমাদের কলকাতা, যাকে আমরা সিটি অফ জয় বলে থাকি, তাকে নিয়ে আমাদের কতই না আবেগ, কতই না আহ্লাদ, কিন্তু সেখানকার হোটেল রেস্তোরাঁর খাবার কি সত্যি নিরাপদ? সাম্প্রতিককালে কলকাতা পুরসভার একটি রিপোর্টে জানা যায় যে সেই খাবারে ভেজালের প্রয়োগ ক্রমবর্ধমান। সূত্র মারফত জানা যায় যে চলতি বছরের সেপ্টেম্বরে পুরকর্তারা সার্ভে করে দেখেছেন যে পার্ক সার্কাস এলাকার একটি নামী রেস্তোরাঁর বিরিয়ানিতে পাওয়া গিয়েছে মেটালিক ইয়ালো, যা কিনা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তার জন্য রেস্তোরাঁটিকে 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আবার বালিগঞ্জ ফাঁড়ির কাছে একটি রেস্তোরাঁয় প্রায় 2 মাস আগে পাওয়া গিয়েছে বাসি মাংস। ডালহাউসি, এক্সাইড, শিয়ালদা, সল্টলেক এই সমস্ত অফিস চত্বর এরিয়ায় যে সমস্ত স্ট্রিট ফুড স্টলে আছে, সেই সমস্ত স্টলগুলিতে পাওয়া গিয়েছে ভেজাল মশলা, কাটা তেল, খাদ্যে ব্যবহারকারী বিভিন্ন রকম কৃত্রিম রং। সুজির সঙ্গে পোস্ত মেশানোর জন্য শিয়ালদারই একটি হোটেলকে জরিমানা করা হয়েছে। তবে সব মিলিয়ে চলতি আর্থিক বছরে পুরসভার এই ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে তার ঘরে ঢুকেছে প্রায় 11,85,345 টাকা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2016 সালে তৈরি করা পুরসভার খাদ্য সুরক্ষা টিম, যা কিনা 910টি জায়গা থেকে খাবারের নমুনা সংগ্রহ করে এনেছে, যার মধ্যে 67টি দোকান এবং রেস্তোরাঁর খাবারের মান খারাপ বলে রিপোর্টে উঠে এসেছে। ইন্সপেকশনের জন্য 16টি টিম তৈরি করা হয়েছে, তারা নিয়মিত অভিযান চালাবে। এখন আগামী দিনে এটাই দেখার যে রাজ্যের মানুষকে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখতে এই পুরসভার স্বাস্থ্য বিভাগের এই পদক্ষেপ কতটা নিয়ন্ত্রণ করতে পারবে। সবাই ভালো থাকবেন, আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।